আগের এপিসোডে দেখছিলাম মিংহুই সেনের সাথে অনেকটা সময় কাটায়। তারপর মিংহুই বাড়িতে এসে তাওকে বলে আমি সেনকে লাইক করি, আমার মনে হয় সেনও আমাকে লাইক করে, কিন্তু সেন অনেক কিপটে, কিন্তু সেটাতে আমার কোনো সমস্যা নেই, আর এই ব্যাপারটা আমার অনেক বেশি ভালো লাগে। পরের দিন মিংহুই লিপস্টিক লাগিয়ে একটি ছবি তুলে পোস্ট করে। তারপর অফিসে এসে সে সেনের মেকআপ করছিল, আর ওয়েলে তাদেরকে সাথে দেখে রেগে গিয়ে তার হাতে থাকা কফিটা মিংহুয়ের গায়ে ফেলে দিতে চাইছিল, কিন্তু মিংহুই চালাকি করে তার হাত ধরে কফিটা ওয়েলের গায়ে ফেলে দেয়। এরপর সেন মিংহুয়ের ছবি দেখে বুঝতে পারে যে তাদের সব লিপস্টিক কিভাবে সেল হয়েছে। সেন তাই কোম্পানির একজনকে বলে মিংহুইকে বলো এরকম আরও ছবি পোস্ট করতে। এরপর সে এসে মিংহুইকে একটা লিপস্টিক দেয়। মিংহুই ভাবে সেন হয়তো তার জন্য লিপস্টিকটা গিফট পাঠিয়েছে, আর তাই সে একটি ভিডিও করে বলে থ্যাংক ইউ সেন লিপস্টিকটা দেওয়ার জন্য, আর সে তাকে আই লাভ ইউ টু বলে। আর সেন এই ভিডিওটা পুরোটা না দেখেই পোস্ট করে দিতে বলে। পোস্ট করার পরে ভিডিওটি ভাইরাল হয়ে যায়, আর তাই তাদের সমস্ত লিপস্টিক সেল হয়ে যায়। পরদিন সকালে মিংহুই এই ভিডিওটা দেখে নিজেই অবাক হয়ে যায়। সে রোগের কারণে আবারও সহজ সরল হয়ে গিয়েছিল। পরদিন সেন এই ভিডিওটা পুরোটা দেখে অনেক রেগে যায়, তার সেক্রেটারিকে বলে এই ভিডিওটা কেন পোস্ট করেছো। সে বলে আপনিই তো বলেছিলেন পোস্ট করতে। এরপর মিংহুই অফিসে গেলে সেন তাকে দেখতে পেয়ে তাকে সাইডে নিয়ে যায় আর বলে তুমি কেন এরকম ভিডিও পোস্ট করেছো, সবাই ভাবছে আমাদের মধ্যে রিলেশনশিপ আছে। আর মিংহুই তাকে বলে যে সে হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় তার রোগের কারণে, কিন্তু সেন বিশ্বাস করে না। আর তখনই সাইডে থাকা পর্দাটা পড়ে যায় আর সবাই তাদেরকে দেখে ফেলে, আর তারা সবাই বুঝে যায় যে তাদের মধ্যে কোনো রিলেশনশিপ নেই। এরপর সে বাড়ি গিয়ে তাওয়ের সামনে অনেক কান্না করে আর এই সব কিছু তাওকে বলে। তাও বলে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এরপর ডক্টর তাও সেনের সাথে দেখা করে তার রোগের ব্যাপারে সব কিছু বলে। এরপর সেন মেংহুইয়ের কাছে গিয়ে দেখে মেংহুই কাপড় ওয়াশ করছিল, আর সেন তাকে হেল্প করে আর বলে যে সে তার রোগের ব্যাপারে সব কিছু জেনে গিয়েছে। মেংহুই বলে আমি আমার দুটো রূপ নিয়ে অনেক হ্যাপি আছি। সেন বলে তুমি মেকআপ আর্টিস্ট কেন হতে চাও। মেংহুই বলে আমি সবাইকে সুন্দর করতে চাই। আর সেনকে জিজ্ঞাসা করলে সে বলে সে শুধু একজনকে সুন্দর করার জন্য। আর জানা যায় যে মিংহুইয়ের গালে একটা কাটা দাগ ছিল, আর সেই জন্য মিংহুই এরকম একটা ফাউন্ডেশন বানিয়েছিল। আর এদিকে সেনের ছোটোবেলার কাহিনী দেখানো হয়। সেন ছোটোবেলায় কিছু বাচ্চার সাথে লড়াই করতে করতে একটি কাঠি একটি মেয়ের গালে লেগে যায়, আর তার গালে কাটার দাগ রয়ে যায়। এরপর মিংহুই তার মুখে মেকআপ করতেই যাচ্ছিল, কিন্তু তখনই ওয়েলে এসে তার মুখের কাটা দাগটা দেখতে পেয়ে যায় আর বলে সেন জানলে তোমাকে আরও লাইক করবে। আসলে তাদের দেশে কোনো কাটা দাগ থাকলে তাকে সবাই অসম্মান করতো। এরপর হঠাৎ মিংহুই আবারও স্মার্ট হয়ে যায়, আর ওয়েলেই সেনকে বলে মিংহুই তার একটা সিক্রেট সবার কাছে লুকিয়ে রেখেছে। তোমার মনে হয় ও সুন্দর, কিন্তু ওর অন্য আরেকটা ফেস আছে। সেন ভাবে হয়তো তার রোগের কথা বলছে, তাই বলে আমি সব জানি, আর এই ব্যাপারে কাউকে কিছু বলো না। ওয়েলেই বলে তুমি সত্যিই এটা অ্যাকসেপ্ট করেছো। এরপর অফিসের একজন স্টাফ তাকে ডেজার্ট দেয়, আর তাকে মিংহুই আর রিলেশনশিপের ব্যাপারে জিজ্ঞেস করে। সেন বলে আমরা শুধু ফ্রেন্ড। আর তখনই মিংহুই রোগের কারণে অন্য রূপে হানি হানি বলে তার কাছে চলে আসে। তাদের সামনে তাকে আইসক্রিম খাইয়ে দেয়। সেন তাকে তখন কিছু কাজ দিয়ে সেগুলো করতে বলে, আর পরে সাথে ডিনার করতে যাবে বলে, আর তাদেরকে আবার বলে যে আমরা হলাম শুধু ফ্রেন্ড। এরপর তারা ডিনার করতে যায়, আর সেন ডক্টর তাওয়ের সাথে কথা বলতে আসে। তাও বলে তোমাকে ওর সাথে ডেট করতে হবে, কারণ মেংহুই যখন তার স্মার্ট রূপে চলে আসে তখন সে যেটা ভাবে তাই করে, আর তার সেক্রেটারি জিয়াংও তাকে ডেট করতে বলে। সেন বাধ্য হয়ে মেংহুইয়ের সাথে ডেট করে আর তারা পার্কে যায়, কিন্তু সেন অনেক কিপটে ছিল, সে সব কিছুতেই কিপটেমি করেই পুরো সময়টা কাটায়। আর মেংহুই সেনকে কিস করতে যায়, আর এতে সেন বলে অনেক টাইম হয়ে গিয়েছে, আর সে চলে যায়। পরদিন কোম্পানির ডিরেক্টর সু সেনের সাথে দেখা করতে আসে। সেন বলে সে কিছু পার্সোনাল প্রবলেমে বিজি আছে, তাই তাকে কাজে হেল্প করতে বলে। এরপর মেংহুই কল করলে সেন বলে যে আজ আমি ব্যস্ত আছি, আজকে দেখা করতে পারবো না। আর এতে মেংহুই অনেক স্যাড হয়ে যায়। তাই ডক্টর তাও সেনকে ফোন করে বলে যে ওর সাথে এরকম করলে চলবে না, আর তাই সেন মেংহুইকে ফোন করে বলে যে সে ফায়ারওয়ার্ক দেখাবে। মেংহুই তো অনেক খুশি হয় আর সে ফায়ারওয়ার্ক দেখবে বলে আসে, কিন্তু সেন একটি ছোট ফুলঝুরি জ্বালায়, আর এটা দেখে মেংহুইয়ের মন খারাপ হয়ে যায়। তখন সেন বলে ফিলিংসটাই হলো আসল, তুমি যদি এটাকে ফায়ারওয়ার্ক ভাবো তাহলে এটাই ফায়ারওয়ার্ক, আর না ভাবলে নয়। আর তাদের দুজনেই ঝগড়া হয়ে যায়।
সেন বলে এসব করে টাকা না খরচা করে কিছু গরিব বাচ্চাকে খাওয়ানো ভালো। মেংহুই রেগে গিয়ে তখন চলে যায়। সেন বাড়িতে গিয়ে তার ছোটবেলার কথা ভাবে। তার স্কুল ব্যাগটা ছিঁড়ে গিয়েছিল যখন সে তার মায়ের কাছে নতুন ব্যাগ চেয়েছিল, কিন্তু তার মা বলেছিল যে টাকা নেই। আর প্রতিদিন তার মা তাকে একটি টিফিন দিয়ে স্কুলে পাঠাতো, আর একটি বাচ্চা মেয়ে তার সাথে টিফিন শেয়ার করতো। আর তাই সে অযথা টাকা নষ্ট না করে গরিব মানুষদেরকে হেল্প করে। আর তার ডক্টর সুইকে ফোন করে বলে, আমি সেই মেয়েটাকে এখনও খুঁজে পাইনি আর তার কাছে ক্ষমাও চাইতে পারিনি। এদিকে মিডিয়ার লোকজন মেংহুই আর সেনের ব্যাপারে সব জেনে যায়। তাই তারা তাকে জিজ্ঞেস করে যে আপনার কি মনে হয় দাগ দূর করার ফাউন্ডেশন সেন বানাতে পারবে? মেংহুই বলে এরকম ফাউন্ডেশন কেউ বানাতে পারবে না। আর সেন এসব ভিডিওতে দেখে মেংহুইকে বলে, তোমার এরকম মনে হয় যে আমি এরকম ফাউন্ডেশন বানাতে পারবো না? তুমি কেন এরকম বলিস? মেংহুই বলে, হ্যাঁ এটাই তো সত্যি, এরকম ফাউন্ডেশন কেউ বানাতে পারবে না। আর সেন এতে রেগে গিয়ে বলে, তোমার রোগের কারণে আমি তোমাকে হেল্প করছিলাম, এখন থেকে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্কই নেই। এরপর সেন খেয়াল করে যে ওয়েলের হাতে একটি কাটা দাগ ছিল, আর সে এখন দেখে যে সেই দাগটি আর নেই। ওয়েলেই বলে, মেংহুই আমাকে ফাউন্ডেশন লাগিয়ে দিয়েছে। আর এটা শুনে সেন মেংহুইয়ের কাছে দৌড়ে যায় আর বলে, সরি বেবি, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। এরপর সেন ডক্টর সুইকে ফোন করে বলে, আমি লিকুইড ফাউন্ডেশন বানানোর পদ্ধতিটা পেয়ে গেছি। আর এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। পরের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।